তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের একটি এমসিকিউ দেওয়া আছে। একটি তড়িদাহিত বলকে একটি রেশমের সুতোয় বেঁধে ঝোলানো হলো। বলটি একটি বড় তড়িদাহিত উলম্বভাবে রাখা ধাতব প্লেটের সঙ্গে থিটা কোণে থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব কার সঙ্গে সমানুপাতিক হবে? অপশন এ সাইন থিটা, অপশন বি কস থিটা, অপশন সি ট্যান থিটা, অপশন ডি কট থিটা। এক্ষেত্রে একটি ধাতব প্লেট থেকে রেশমের সুতোর সাহায্যে তড়িদাহিত বলকে ঝোলানো হয়েছে। ধাতব প্লেটটি ধনাত্মক আধানে আহিত। ধরি ধাতব প্লেটের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা এবং তড়িদাহিত বলের ভর এম এবং আধান কিউ। ধাতব প্লেট এর নিকটবর্তী যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হয় সিগমা বাই এপসাইলন 0। সুতরাং এই তড়িৎ ক্ষেত্র আহিত বলটির উপর বল প্রয়োগ করবে এফ সমান কিউ ইন্টু ই সমান কিউ ইন্টু সিগমা বাই এপসাইলন 0। সুতোর টান টি হলে টিকে আমরা পরস্পর লম্ব দুটো উপাংশে বিভাজন করতে পারি। টি কস থিটা উপাংশটি ওজনকে প্রশমিত করবে, আর টি সাইন থিটা উপাংশটি ধাতব প্লেট দ্বারা বলের উপর প্রযুক্ত বিকর্ষণ বলকে প্রশমিত করবে। সুতরাং চিত্রানুযায়ী আমরা লিখতে পারি টি সাইন থিটা ইজিক্যাল টু কিউ সিগমা বাই এপসাইলন নট এবং টি কস থিটা ইজিক্যাল টু এম জি। 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে পাই টি সাইন থিটা বাই টি কস থিটা ইজিক্যাল টু কিউ ই সিগমা বাই এপসাইলন 0 বাই এম জি, বা সিগমা ইজিক্যাল টু এপসাইলন নট এম জি বাই কিউ ট্যান থিটা। সুতরাং এক্ষেত্রে সিগমা ভ্যারেজেস ট্যান থিটা। সঠিক উত্তরটি হবে অপশন সি।